বড়নগরের পর কামারহাটি প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন সজল ঘোষ। কামারহাটিতে তর্কাতর্কিতে জড়ালেন তিনি। বড়নগরের বিজেপি প্রার্থী যুব তৃণমূল নেতার সঙ্গে তর্কাতর্কি। বিজেপি প্রার্থীর দমদম ব্যারাকপুরে তৃণমূল যুব নেতার সঙ্গে তর্কাতর্কির পর সজলকে স্লোগান তৃণমূল কর্মীদের। দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই এরা সব নতুন ভোটার আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মী সিং দিয়েছে। না, লক্ষ্মী ভাষা। এই তো দেখুন, জয় বাংলা। বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি প্রশ্ন আমি তো এটা না, আমি ও তো জয় বাংলা বললো, সেই জন্য বলছি আমিও চাই। নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে আপনি সেখানে চান না দেবে। ভোট চান না? হ্যাঁ, চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না না, কোনো অবান্তর কথার উত্তর হয়। আমরা আমরা অবান্তর এক মিনিট, এক মিনিট। আপনি প্রার্থী। না না, আমি একটা কথা বলছি, শোনেন। আমি আপনাকে একটা আপনি প্রশ্ন- রেগে যাচ্ছেন কেন এক দাদা? ফোঁটা রাগিনি। যদি আপনি যেতেন তারপরে এবার রেগে না, রেগে না। কথা বলবেন? যদি যেতেন, ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, হয়েছে, তারপরে এইভাবে আপনি রাখবেন? খুশি হয়েছেন বলে খুশি হয়েছেন। আপনার- আরে জোরে হাতটা তালি দাও। কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুবীর। বড়নগরে আমরা দেখেছি বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন, তর্কাতর্কিতে জড়িয়েছেন সজল ঘোষ। এবার কামারহাটিতেও তৃণমূল নেতার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন। প্রথমে তো সব প্রশ্নের উত্তর সুন্দর কথোপকথন হচ্ছিল, পরবর্তীতে মেজাজ হারালেন কেন? বাংলার জয় হোক, আমি তো চাই। দেখো, বড়নগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার 17, 18, 19, 20 এই 4টি ওয়ার্ড বড়নগর বিধানসভার অন্তর্গত পড়ে এবং সেই জায়গাতেই কিন্তু বড়নগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যখন সেই এলাকায় যখন প্রচার করছিলেন, সেই সময় সেখানকার যারা তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেখানে বসে তারা গল্প করছিলেন। সে সময় তাদের কাছে তিনি যান এবং তিনি হাত জোর করে বলেন ভোট দেওয়ার জন্য। তখন সেখানকার যিনি ছাত্র পরিষদের যিনি সভাপতি রয়েছেন রানা বিশ্বাস, তিনি কিন্তু তাকে বলেন যে আমি বিজেপিকে কেন ভোট দেব। তখন তিনি বলেন কেন দেবেন না। তখন সে বলে যে আমরা লক্ষ্মীশ্রী পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি। তারপরেই কিন্তু সজল ঘোষ তিনি তার মেজাজ হারান। বেশ। নতুন ভোটার